আমরা সবাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত বাংলা এবং বিভিন্ন গুপ্ত সমিতির নাম জানি। যে সমস্ত গুপ্ত সমিতির নাম জানি সেগুলো সম্পর্কে মাধ্যমিকের বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক তাতে নাম আছে। আজকে আলোচনা করব বেঙ্গল ভলান্টিয়ার্স, সংক্ষেপে বিভি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেঙ্গল ভলান্টিয়ার দল। আমাদের মনে রাখতে হবে এই বেঙ্গল ভলান্টিয়ার দল একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। 1928 সালে যখন জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন চলছে, সেই সময় সুভাষচন্দ্র বসু, দেশনায়ক নেতাজি এই বেঙ্গল ভলান্টিয়ার দলের মতো একটি স্বেচ্ছাসেবক বাহিনীর কথা চিন্তা ভাবনা করেন, প্রস্তাব দেন। আমরা দেখতে পাই এই সময় অবিভক্ত বাংলার রাজধানী ঢাকাতে হেমচন্দ্র ঘোষের মুক্তি বাহিনী ছিল এবং সেই মুক্তি বাহিনী এবং সুভাষচন্দ্র বসু স্বেচ্ছাসেবক বাহিনী এই সম্মিলিত প্রতিষ্ঠান পরবর্তীকালে বেঙ্গল ভলান্টিয়ার্স বা বিভি নামে পরিচিতি লাভ করে এবং এই বিভি দল সন্ত্রাসবাদী কার্যকলাপ, ব্রিটিশদের দেওয়া একটি শব্দ, কিন্তু ভারতীয়দের নিরিখে প্রকৃত জাতীয়তাবাদী একটি দল। ইংরেজরা, বিশেষভাবে টেগার্ট সাহেব, ভারতীয় বিপ্লবীদেরকে এইভাবে অভিহিত করতেন। কিন্তু আজকে ভারত স্বাধীন হওয়ার পর আমাদের এই ধরনের শব্দবন্ধ কোনোভাবেই লেখা উচিত নয়। লিখলেও সেখানে এটা উল্লেখ করা দরকার যে ব্রিটিশদের গোয়েন্দা নথিতে দেওয়া তথ্য। আলোচনা করছি বেঙ্গল ভলান্টিয়ার দল এবং এই বেঙ্গল ভলান্টিয়ার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিনয়, বাদল এবং দীনেশ। আমরা হেমচন্দ্র ঘোষের কথা বললাম এবং সেই হেমচন্দ্র ঘোষ ঢাকার মিডফোর্ড মেডিকেল স্কুলের ছাত্র বিনয় কৃষ্ণ বসুর সঙ্গে দারুণভাবে যোগাযোগ গড়ে তোলেন এবং তার ফলে বিনয় কৃষ্ণ সেই সূত্রে হেমচন্দ্র ঘোষের গুপ্ত দল মুক্তি সংঘের সঙ্গে যুক্ত হন এবং সংঘের মুখপত্রের নাম ছিল বেনু। এবং 1928 সাল থেকে এই দলটি অত্যন্ত সক্রিয় ভূমিকা নেওয়া শুরু করে এবং ব্রিটিশদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।